আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইনশাআল্লাহ এই দর্শে আমরা আলোচনা করব রুকিয়ার আগে জানতে হবে, অর্থাৎ রুকিয়ার প্রস্তুতি। ইতিপূর্বে আমরা জেনেছি কি কি সমস্যার কারণে রুকিয়া করতে হবে বা কি কি সমস্যার কারণে রুকিয়া করা যেতে পারে। সমাজে প্রচলিত কুসংস্কার এবং সে সমস্ত যে সমস্ত সমস্যায় রুকিয়া করা যায় তার নেচার কি, তার ধরন কি, তার প্রকার ইত্যাদি। এবার আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে রুকিয়া আমরা কিভাবে করব সেদিকে। অর্থাৎ এতক্ষণ আমরা সমস্যা নিয়ে আলোচনা করেছি, এখন থেকে আমাদের শুরু হবে সমস্যার সমাধান। তো এই দার্সের আলোচ্য বিষয় রুকিয়ার উত্তম পন্থা, অন্য কারো রুকিয়া করা বা অন্য কারো কাছে রুকিয়া করা, রুকিয়া ফলপ্রসূ হওয়ার পূর্ব শর্ত, রুকিয়ার জন্য অপরিহার্য তিনটি বিষয়, রাকি ও রোগীর প্রতি সাধারণ নির্দেশিকা, রাকির গুণাবলী, এই সমস্ত বিষয়। আসলে রুকিয়া বিভিন্ন ভাবে করা যেতে পারে। প্রথম যে বিষয়টা আসবে সেটা হলো যে রুকিয়ার মাধ্যমে প্রথমে সমস্যা নির্ণয়ের চেষ্টা করা, যে জিনের আসলের লক্ষণ আছে, জাদুর আসলের লক্ষণ আছে। এর দ্বারা এই না যে আমি বলে দিতে পারবো সে জাদুতে আক্রান্ত, সে জিনের আসলে আক্রান্ত। অনেক সময় আমরা দেখি যে লাইভেও অনেক ভাইয়েরা আমাদের যারা আছেন যে লাইভে সমস্যা শুনে হুটহাট করে বলে দিচ্ছেন যে আপনার এই সমস্যা, আপনার ওই সমস্যা। তো এত তাড়াহুড়া প্রবণ হওয়া বিষয়টা আসলে ভালো নয়। আর রুকিয়ার মাধ্যমে প্রথমত আমরা নির্ণয় করার চেষ্টা করি আসলে তার সমস্যাটা কি, একান্তই জিন জাদু বদনজর অস্ত্র সংক্রান্ত, নাকি এটা কোন মানসিক রোগ অথবা শারীরিক রোগ। এরপর কমন রুকিয়া বা কোনো নির্দিষ্ট রুকিয়া নিজে পড়ুন। এটা হলো সবচেয়ে সর্বোত্তম যে রুকিয়া আপনি নিজে পড়বেন। আপনি রুকিয়ার আয়াতগুলো মুখস্থ করবেন, রুকিয়ার কিতাব খুলে খুলে রুকিয়া পড়বেন যদি শুদ্ধ করে পড়তে পারেন। এবং অবশ্যই প্রতিটা মুসলমানের কোরআন শুদ্ধ করে পড়তে পারা উচিত এবং এতটুকু যোগ্যতা থাকা উচিত। কোনো রাকির সরাসরি রুকিয়া শুনুন, কোনো রাকির কাছে যান, গিয়ে সরাসরি রুকিয়া শুনতে পারেন। এখানে একটা বিষয় হলো যে অনেক সময় রুকিয়ার ক্ষেত্রে দীর্ঘ একটা ফি ধরা, অনেক বেশি ফি ধরা হয়ে থাকে। এটা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যদিও আমাদের চিকিৎসা যারা দিচ্ছেন, আমাদের যারা ডক্টর যারা আছেন তারাও এই একই কাজ করছেন, প্রচুর পরিমাণে ফি তারা গ্রহণ করছেন। তো নিঃসন্দেহে চিকিৎসা, সেটা শারীরিক চিকিৎসা হোক, রুকিয়া হোক, কিংবা সেটা মেডিকেল ট্রিটমেন্ট হোক, প্রতিটা মানুষের জন্য, প্রতিটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এবং রাকি যারা আছেন, যারা ডক্টর রয়েছেন, তারা সমাজের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হওয়া উচিত। আর এই জায়গাটাতে আমরা সকলেই অসহায় যখন আমরা অসুস্থ হই। কিন্তু দেখা যায় যে একজন ডাক্তার তিনি 1 ঘন্টা চেম্বারে বসে লাখ টাকা তিনি কামিয়ে ফেলছেন। 1 ঘন্টা তিনি চিকিৎসা করছেন, 10 জন 12 জন রোগী দেখছেন, প্রতিজনের কাছ থেকে 1500 1000 করে টাকা নিচ্ছেন। তো এটা কি আদৌ হওয়া উচিত কিনা, বা এটা নীতিগতভাবে এটাকে আমরা বৈধতা দিতে পারি কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো এভাবে দেখা যাচ্ছে যে অসুস্থতার চিকিৎসা করতে গিয়ে একজন মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, তার সমস্ত কিছু সে শেষ করে দিচ্ছে। ওষুধের চেয়ে দাম বেশি হলো এই যে সার্ভিসগুলোর। তো তাহলে সেবা হলো কোথায়, সেবা হলো কোথায়? তো যা হোক, যেটা যে সেই ক্ষেত্রে আমাদের একটু মনে রাখা উচিত, বিশেষ করে কোরআন মাজিদের মাধ্যমে যে চিকিৎসা, এই কোরআন মাজিদ আমাদের নয়, এই কোরআন মাজিদ কোনো প্রোডাক্ট নয়, এটা বিক্রিও করা যায় না। সর্বোচ্চ আমরা কোরআন মাজিদ দিয়ে শ্রম দিয়ে কিছু পড়ে তো পড়ছি যে আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাশা করছি সাবের, আমরা সুন্নাহ চিকিৎসা বলছি। সুতরাং এমন যেন না হয় যে রুকিয়ার জন্য কেউ ফিরে যাচ্ছে, রুকিয়া করতে পারছে না টাকার অভাবে, এটা যেন না হয়। কারণ এই কোরআন মাজিদ আমার নয়। তবে হ্যাঁ, রুকিয়ার জন্য টাকা গ্রহণ করা জায়েজ আছে, কিন্তু যে দিতে পারছে না, ফুল টাকা যে পে করতে পারছে না, অবশ্যই তাকেও আমরা সার্ভিস দিব, তাদেরকেও আমরা বঞ্চিত করবো না। এই বিষয়টা একটু আমাদের মাথায় রাখা উচিত। রুকিয়ার অডিও শুনুন। সবসময় কারো কাছে গিয়ে রুকিয়া করা সম্ভব হয় না, অথবা রাকি সবসময় সময় নাও পেতে পারে, বা স্বাভাবিক যে একটা ফি সে গ্রহণ করবে, তারও তো সারাদিন এখানে সময় দিতে হচ্ছে। একজন রোগীর পিছনে 2 জন রোগী, 3 জন রোগী, 3 জন রোগীকে সময় দেওয়ার পরে একজন রাকির পক্ষে অন্য কোনো কাজ করা সম্ভব না, তার একটা বেলা সময় চলে যাবে। তো সে কি করে তার সংসার চালাবে, সে কি করে জীবিকা নির্বাহ করবে? সো তাকে তো অবশ্যই একটা ফি গ্রহণ করতে হবে। রুকিয়ার অডিও শুনুন। তো অনেক সময় রুকিয়ার অডিও শোনার দ্বারা ফায়দা হয়।
মাঝে মধ্যে সরাসরি রাকির কাছে রুকিয়া করব, বাকিটা সময় নিজের রুকিয়া শুনবো। আর যদি পারা যায় যে রুকিয়া শুনবো অডিও আর নিজের রুকিয়া পড়বো। তো যাই হোক, আমরা বিভিন্ন ধরনের রুকিয়া দেখলাম, যে অডিও শোনা, সরাসরি কোন রাকির কাছে রুকিয়া করা এবং রুকিয়া নিজে পড়া। এগুলোর মধ্যে সর্বোত্তম কোনটি? আর রুকিয়া নিজে নিজে করাই উত্তম, যেটাকে আমরা বলছি সেলফ রুকিয়া। কোরআনে এই প্রকার রুকিয়ার কথা এসেছে, যেমন আল্লাহ বলেন, বলো আমি পানাহ চাইছি। অর্থাৎ কোরআন মাজিদে আল্লাহ জায়গায় জায়গায় যে বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তুমি বলো আমি পানাহ চাইছি রব্বুল ফালাকের কাছে। এই যে পানাহ চাওয়া, এটাই তো রুকিয়া। তো এটা আল্লাহ বলতে বলছেন, নিজেকে বলতে বলছেন। একজন মুমিন সে নিজে পড়তে পারবে না, এটা কি হতে পারে? এটা কল্পনা করা যায়? একজন মুমিন সে বিশ্বাস করছে, সে আল্লাহর কালামকে সে আল্লাহর কালাম হিসাবে জানে, অথচ সে এই কালাম পড়তে পারে না। এটা কি মেনে নেওয়া যায়? তো যারা পড়তে পারে না, আমাদের আলোচ্য বিষয় তারা না, এটা তার ব্যর্থতা। এই পড়তে না পারা কখনো কোনো ব্যক্তির ক্ষেত্রে ওজর হতে পারে না। কুরআন মাজিদ পড়তে না পারা কোনো ব্যক্তির ক্ষেত্রে ওজর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের 70,000 ব্যক্তি কোনো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। কোনো হিসাব ছাড়াই 70,000 ব্যক্তি এই উম্মার জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা কারো কাছে ঝাড়ফুঁক চায় না, লা ইস্তারকুন, যা কারো কাছে কোনো ঝাড়ফুঁক চায় না, গিয়ে বলে না যে আমাকে একটু রুকিয়া করে দিন। অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পড়তে পারে, নিজের পড়ার উপর সে আস্থা রাখে যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম, তার পাঠকেই তিনি গ্রহণ করবেন, তিনি নিজেই রুকিয়া করবেন। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। তো আমার সমস্যার জন্য আমি আল্লাহর কাছে যেভাবে চাইতে পারবো, অন্য কারো সমস্যার জন্য ওভাবে কিন্তু আমি চাইতে পারবো না। কারণ আমার সমস্যা আমি সবচেয়ে বেশি ফিল করছি, তখন আল্লাহকে সবচেয়ে বেশি কাছে আমি অনুভব করছি। সুতরাং নিজের রুকিয়া করার দ্বারা সবচেয়ে ফায়দা বেশি হয়। তো এদের একটা গুণ হলো যে তারা আল্লাহর প্রতি আস্থা রাখে, যার ফলে তারা কারো কাছে ঝাড়ফুঁক চায় না, নিজেদের রুকিয়া নিজেরাই করে। উদাহরণস্বরূপ, আপনি মা, আপনার সন্তানের কান্নাকাটি, আপনার মনে হচ্ছে যে বদনজর আক্রান্ত হয়েছে। তো কি হচ্ছে, হুজুরের কাছে যাচ্ছে, পানি পড়াতে যাচ্ছে। তো হাদিয়া দিয়ে যদি হুজুরের কাছ থেকে পানি পড়ানো হয়, সেখানে আপনি কতটুকু আন্তরিকতা পাবেন, কতটুকু ইখলাস পাবেন, কতটুকু সেখানে হৃদয় পাবেন, হৃদয়ের মিক্স, কি বলে এটাকে, হৃদয় মিশিয়ে সেই কারি বা সেই ইমাম পড়ছেন। কিন্তু আপনি মা হিসাবে আপনি আপনার সন্তানের জন্য যতটা আন্তরিকতার সাথে সূরা ফাতিহা পড়তে পারবেন, সূরা ইখলাস পড়তে পারবেন, সূরা ফালাক পড়তে পারবেন, সূরা নাস পড়তে পারবেন, আয়াতুল কুরসি পড়তে পারবেন। তো আপনার সন্তানের যদি বদনজরের প্রবলেম হয়, আপনি নিজেই পড়ুন, নিজেই পানিতে ফু দিন, নিজে আপনি আপনার সন্তানকে সে পানি পান করান, আপনি নিজেই আপনার সন্তানকে ফু দিয়ে দিন, আপনি নিজেই আপনার সন্তানকে কাছে বসিয়ে তেলাওয়াত করুন। এটা সর্বোত্তম, এটা সর্বোত্তম। তো একজন ওয়াইজ বলছিলেন যে আমি একবার একটা ওয়াজে গেলাম, ওয়াজে যাওয়ার পরে আহ সেই ওয়াইজ বলছেন, আমার কাছে এক ব্যক্তি এলো, ব্যক্তি এসে দোয়া চাইলো যে আমার জন্য একটু দোয়া করেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা যেন আমার এবার একটা ছেলে হয়। আগেবার তো মেয়ে হয়েছে, আগে দুবার মেয়ে হয়েছে, এবার যেন আমার একটা ছেলে হয়। তখন সে বক্তা বললেন, সে ব্যক্তির হাতটা নিজের মাথায় নিয়ে বললেন যে আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। বলে কেন? আপনি আলেম, আপনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনি দোয়া করবেন। তিনি বলছেন যে আসলে আমি দোয়া করলেই যদি তোমার ছেলে সন্তান হতো, তাহলে তো আমার 3টা মেয়ে হইতো না। আমারও 3টা মেয়ে। প্রথম মেয়ের পর আমি দ্বিতীয়বার একটা ছেলে আশা করেছি, দ্বিতীয় মেয়ের পর আমি তৃতীয়বার একটা ছেলে আশা করেছি, কিন্তু 3টাই আমার মেয়ে। বিষয়টা এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিখে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, দোয়ার মাধ্যমে তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করেন। সুতরাং আমি আমার নিজের জন্য যেভাবে চাইবো, অন্য কেউ কিন্তু সেভাবে আমার জন্য চাইবে না। ভাগ্য যারা চেষ্টায় থাকে না, যারা, তারা এই যে বিভিন্ন ধরনের টিয়ার মুখে কাগজ বের করে আনা, তারপরে তীর বের করা, তারপরে পাখি কোন দিকে উড়ে যাচ্ছে এটা লক্ষ্য করা, এরকম বিভিন্ন ভাবে, অথবা আংটির মাধ্যমে, হাত দেখিয়ে যে ভাগ্য জানার চেষ্টা করে, অথবা রাশির মাধ্যমে, এই কাজ তারা করে না। কারণ গায়েব জানার চেষ্টা করা তো কুফরি, এবং আগুনে লোহার শাক দিয়ে চিকিৎসা করে না, এটা জাহিলিয়াতে একটা চিকিৎসা পদ্ধতি। তারা তাদের রবের উপরই ভরসা রাখে, আসলে রবের উপর যে ভরসা রাখে, সে এইভাবে ভাগ্য জানার চেষ্টা করতে পারে না, সে অন্যের কাছে ঝাড়ফুঁক আশা করে না।
এটা আর কি। আর ঝাড়ফুঁক বলতে এখানে আসলে আহ শারিয়া সম্মত ঝাড়ফুঁকের উদ্দেশ্য বিষয়টা এরকম নাও হতে পারে। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে যেটা ইসলাম সম্মত ঝাড়ফুঁক না। তো ইসলাম সম্মত ঝাড়ফুঁক হলেও সমস্যা নাই, কারণ আমরা এখানে ইসলাম সম্মত ঝাড়ফুঁক যে আশা করছে, আহ অন্যের কাছ থেকে আশা করছে, এখানে বলা নেই যে সে জান্নাতে যাবে না, বলা হচ্ছে যে যে অন্যের কাছে চায় না সে বিনা হিসাবে জান্নাতে যাবে, অর্থাৎ সে মর্তবায় অন্যদের চেয়ে অনেক বেশি অগ্রগামী। এটি বুখারীর হাদিস। তবে অন্য আমরা এখানে বলতে চাইছি যে আগের হাদিসে জানা গেল যে অন্যের কাছে ঝাড়ফুঁক যে ব্যক্তি করবে না সে অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু অন্যের কাছে শরিয়া সম্মত পদ্ধতিতে ঝাড়ফুঁক চাওয়াটা অবশ্যই জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন নিজেই মুআওয়াযাতান মানে সূরা ফালাক ও সূরা নাস পড়তেন এবং ব্যথার জায়গায় ফু দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে নিজে সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন এবং নিজে ফু দিতেন। একবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা বেশি বেড়ে গেল কোরআনের বরকতের আশায়, তখন আমি তার হয়ে পড়তাম এবং ব্যথার স্থানে ফু দিতাম, হাত বুলাতাম। তো এর দ্বারা বোঝা গেল যে অন্যের জন্য রুকিয়া করা জায়েজ। রুকিয়া ফলপ্রসূ হওয়ার পূর্ব শর্ত। রুকিয়ার মাধ্যমে আমরা কি আশা করি? রুকিয়া আসলে কি? রুকিয়া হলো সরাসরি আল্লাহর কাছ থেকে সমস্যার সমাধান গ্রহণের একটি মাধ্যম। রুকিয়া হলো দোয়া যেখানে সরাসরি আল্লাহর কাছ থেকে আমরা সমাধান চাইছি। সুতরাং রুকিয়ার ফল পেতে হলে রাকিকে আল্লাহ তাআলার আদেশ নিষেধের বিধানগুলো মেনে চলতে হবে। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহকে কাছে চাইছি রুকিয়ার মাধ্যমে, তাহলে আমাকে আল্লাহ প্রিয় হতে হবে। আল্লাহ কি কি আদেশ করেছেন, কি কি নিষেধ করেছেন সেগুলো জানতে হবে। আমরা আমাদের সুখের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করি না, আল্লাহর কাছাকাছি হই না, তাই যখন আমাদের আল্লাহকে প্রয়োজন তখন আমরা আল্লাহকে পাশে পাই না। তো এই জন্য যে যত বেশি মুত্তাকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া তত বেশি কবুল করবেন। রাকির জন্য অবশ্য পালনীয় কিছু বিধান নিচে উল্লেখ করা হলো। সমস্ত গায়রা মাহরামের সাথে শারিয়া হিজাবের বিধান মেনে চলুন এবং দৈনন্দিন জীবনে সকল ইসলামী বিধিবিধানকে প্রাধান্য দিন। তাকওয়া। আর গায়রা মাহরামের সাথে শারিয়া হিজাবের বিধান মেনে চলা এটা অত্যন্ত জরুরি। বিশেষ করে রুকিয়া আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের ভাইয়েরা আক্রান্ত হন সমস্যায়, কিন্তু তার চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন আমাদের বোনেরা। তো আমাদের বোনেরা যখন রুকিয়া করতে আসেন তো তখন তারা হিজাব পড়ছেন কিনা, তারা হিজাব মেনটেন করে আসছেন কিনা, কারণ আপনি ফিতনার সম্মুখীন হতে পারেন। প্রতিটা মানুষের অনেকে কানের কাছে মুখ নিয়ে পড়ে, অবশ্যই কানের কাছে নিয়ে পড়া উত্তম। আর সেই কানের কাছে কি করে, একজন বোন হলে কি আপনি সরাসরি মুখ নিয়ে কানের কাছে নিয়ে যাবেন? প্রতিটা মানুষের শরীরটাকে স্মেল আছে, এটা কি ফিতনা না? এটা এটা অবশ্যই ফিতনা। তো এভাবে রুকিয়া না করা, কোনো মাইক সিস্টেম হতে পারে অথবা বড় কাগজ মুড়িয়ে তারপর পড়তে পারেন যেন তার কানে সরাসরি সে আওয়াজটা যায়। এভাবে বিভিন্ন সিস্টেম আমরা ফলো করতে পারি, কিন্তু অবশ্যই এতটুকু দূরত্ব বজায় রাখতে হবে যে আমার নিঃশ্বাস সরাসরি যেন তার গায়ে স্পর্শ না করে এবং কোনোভাবে যেন তার শরীরের সাথে ন্যূনতম কোনো টাচ না লাগে, এবং সে পরিপূর্ণ হিজাব মেনটেন করছে কিনা এবং তার সাথে কোনো মাহরাম এসেছে কিনা, এবং অবশ্যই সেই মাহরাম অবশ্যই নারী না হওয়া, কোনো পুরুষ হওয়া। অর্থাৎ অনেক সময় দুজন বোন একসাথে আসেন, একজন রুকিয়া করেন, তো এরকম না হওয়া। অবশ্যই বোনের সাথে কোনো পুরুষ মাহরাম আসা এটা জরুরি। কেন জরুরি? কারণ হলো যে ফিতনার সম্ভাবনা থেকে এটা বেশি দূরে। তো কুফরি, তাবিজ এবং এই জাতীয় কোনো শিরকি বা বিদআতি চিকিৎসা গ্রহণ করলে তা আগে বর্জন করুন এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় রাখুন। তো এটা রাকির জন্য না, এটা মূলত যিনি রুকিয়া করছেন বা যার রুকিয়া করা হচ্ছে তার জন্য এটা প্রযোজ্য। অর্থাৎ আপনি কুফরি তাবিজ, আপনার কাছে কোনো তাবিজ আছে কিনা এটা আপনি খুলুন, খুলে দেখুন কোনো তাবিজ আছে কিনা, এবং এই তাবিজের মধ্যেও কোনো সেহের আছে কিনা, শিরক আছে কিনা, সমস্ত তাবিজটাকে বর্জন করুন। কারণ রুকিয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল। দোয়া কবুলের জন্য পূর্ব শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই, এটা হলো তাওয়াক্কুল। এরপর বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ দেখান। তো প্রথমে তাওয়াক্কুল দেখাতে হবে, সেই তাওয়াক্কুলের জন্য আমাদেরকে তাবিজ বর্জন করতে হবে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা প্রকাশ করে তারপর আমরা রুকিয়া করব। নিয়মিত ঘরে সূরা বাকারার আমল জারি রাখুন। নিয়মিত ঘরে সূরা বাকারার আমল জারি রাখুন। সূরা বাকারার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা বাকারার যে ঘরে তেলাওয়াত করা হয় সেই ঘরে জিন থাকতে পারে না। তারপরে নারী হন কিংবা পুরুষ দৃষ্টি অবনত রাখুন। নারী হলে শাড়ি পর্দার বিধান মেনে চলুন। যিনি রুকিয়া করছেন ডাকে অবশ্য পালনীয় কিছু বিধান নয়, এটা রুকিয়া যার করা হচ্ছে তার, যে যদি নারী হন তাহলে কিংবা পুরুষ দৃষ্টি অবনত রাখুন।
এই ফিতনা আজকে আমরা সকলে আক্রান্ত, অনেকেই আক্রান্ত হয়ে যায় যে আমরা যখন মোবাইলের সামনে আমাদের স্ক্রল করতে থাকি, নারীর ছবি আসছে, পুরুষের ছবি আসছে, বোনেরা পুরুষের ছবিকে এড়িয়ে যাচ্ছে না, ভাইয়েরা বোনদের ছবি এড়িয়ে যাচ্ছে না। এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত। নারী হলে শাড়ি পর্দার বিধান মেনে চলুন। ঘরে কোনো ছবি, মূর্তি, ভাস্কর্য থাকলে আগে সরিয়ে ফেলুন। যে ঘরে আপনি রুকিয়া করছেন, রুকিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাচ্ছেন। সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য, তার সৈন্যবাহিনী, তার প্রেরিত যে ফেরেশতাগণ আসেন, তারা তো আসবেন না। রহমতের ফেরেশতা সেই ঘরে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যে ঘরে মূর্তি আছে, যে ঘরে কুকুর আছে, সে ঘরে রাহমাতের ফেরেশতা প্রবেশ করেন না। সুতরাং ছবি, মূর্তি, ভাস্কর্য এগুলো থাকলে সরিয়ে ফেলুন। পরিবার পরামর্শ ভিত্তিক পরিচালনা করুন। আমরা দেখেছি যে সমস্ত পরিবারের পরামর্শ নেই, ভালোবাসা নেই, সম্প্রীতি নেই, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ, তারপরে কনফ্লিক্ট, সেখানে সন্তানরা কিন্তু সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে না, বেড়ে ওঠে না। আর এই সুস্থ হয়ে উঠছে না, তার আবোল তাবোল আচরণ, তার অসামঞ্জস্যপূর্ণ আচরণকে অনেক সময় অনেকেই জিনের সমস্যা বলে ভাবতে পারে। এজন্য পরিবারটাকে সুস্থ করা উচিত। এটা একটা ইউনিট, একটা ইনস্টিটিউট, সোশ্যাল ইনস্টিটিউট হলো পরিবার। এখানে আমাদের সন্তানরা সমাজে সামাজিক আচরণ শেখে, এখান থেকে সোশ্যালাইজেশনটা শিখে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তারপরে সন্তানের নৈতিক শিক্ষার ব্যাপারে যত্নবান হন। সন্তানকে সঠিক সময় বিয়ে দিন। অবৈধ সম্পর্ক ভেঙে গেলে অনেক ক্ষেত্রে মানুষ, বিশেষত মেয়েরা, ভারসাম্য হারিয়ে ফেলতে পারে, পুরুষরাও হারিয়ে ফেলতে পারে। তো এই যে ভারসাম্য হারিয়ে ফেলা, বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা, আমরা দেখেছি যে বিয়ে হচ্ছে না, অনেকেই রুকিয়া করতে আসছে। তো বিয়ে হচ্ছে না কেন? আসলে যখন বিয়ের প্রয়োজন ছিল তখন তাকে বিয়ে দেওয়া হয়নি, সে বিয়ে করেনি, সে পড়ালেখা, সে কেরিয়ার দিকে চিন্তা করেছে। এরপর যখন বয়স্ক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো আপনাকে তো আপনার সমাজকে নিয়ে চিন্তা করতে হবে। এই সমাজে একটা মেয়েকে সাধারণত কোন বয়সে ছেলেরা বিয়ে করতে চায়? চেহারা, লাবণ্যতা, কোন বয়সে বিয়ে করতে চায়? 18 থেকে 20 বছর, 22 বছর। এর চেয়ে বড় না করা। ছেলে মেয়ের অবৈধ সম্পর্কে জড়ালে রহমত উঠে যায়, বিষণ্ণতা সৃষ্টি হয়। তো এই বিষণ্ণতা সৃষ্টি হওয়া, রহমত উঠে যাওয়া, অশান্তির সৃষ্টি হওয়া, অনেক সময় এগুলোকে আমরা ভেবে বসি যে এটা কোনো দিনের সমস্যা, এটা কোনো সমস্যা। রুকিয়ার জন্য অপরিহার্য 3টি বিষয় আমরা আলোচনা করেছি অলরেডি। আরো কিছু বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল রাখা, তারপরে গুনাহ থেকে বেঁচে থাকা, তারপরে তাওয়াক্কুল প্রকাশের জন্য যে অনেকগুলো বিষয় উল্লেখ করলাম, এখানে বিশেষত 3টা বিষয়কে উল্লেখ করছি। প্রথম বিষয়, কোরআন তেলাওয়াতের দ্বারা রুকিয়া নিয়ত করতে হবে এবং সুস্থতার আশা করতে হবে। কোরআন তেলাওয়াত করছি, রুকিয়ার যে আয়াতগুলো পড়ছি, তেলাওয়াতের আশায় না, এই নিয়ত করতে হবে ইনশাআল্লাহ এর ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ করবেন এবং আমার সমস্যা দূরীভূত করবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা নিয়ে পড়তে হবে। নিয়মতান্ত্রিকভাবে লাগাতার ধৈর্য সহকারে রুকিয়া করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, সেটা হলো যে নিয়মতান্ত্রিকভাবে করা। কারণ রুকিয়া হলো একটা দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আউযু বিরাব্বিল ফালাক, আমি রব্বুল ফালাকের কাছে আশ্রয় চাইছি, আপনি দোয়া করছেন। তো দেখুন, ইয়াকুব আলাইহিস ইসলামের চেয়ে আল্লাহ আমরা কি অধিক প্রিয়? তিনি আল্লাহ নবী ছিলেন, তিনি তার সন্তানকে হারিয়েছেন, সন্তানকে প্রাপ্তির জন্য তিনি দোয়া করছেন। কত বছর দোয়া করলেন। যুবক ইয়াকুব বৃদ্ধ হলেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন কাঁদতে কাঁদতে। তো বৃদ্ধ বয়সে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফকে তার কাছে ফিরিয়ে দিলেন, আলাইহিস সালাম ইউসুফকে তার কাছে ফিরিয়ে দিলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে দোয়া কবুল করবেন এটা তার বিষয়। আমাদের দায়িত্ব হলো আমাদের চেষ্টা অব্যাহত রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রুকিয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। সূরাতুল হাজব পড়তে পারি আমরা। এই জন্য ধৈর্য প্রয়োজন, নিয়মতান্ত্রিকতা প্রয়োজন। রুকিয়ার জন্য নিয়মতান্ত্রিকতা প্রয়োজন। অনেক ভাইরা যে জিনিসটা দেখা যায় যে রুকিয়া দেয়, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা রুকিয়া শুনতে বলছে। তো না, এটা আসলে আমরা আমাদের রুকিয়ার উদ্দেশ্য বুঝি না। রুকিয়া মানে কি জিন তাড়ানো? কোরআনের মাধ্যমে কি জিন তাড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। কে দিচ্ছেন ফলাফল? আল্লাহ দিচ্ছেন। রুকিয়া হলো এক ধরনের দোয়া। সুতরাং আপনার সন্তান হারিয়ে গেছে, আপনি কেমন করবেন যে খাওয়া দাওয়া সব বন্ধ করে সন্তানকে খুঁজতে থাকবেন আর কোনো কিছু করবেন না? বা সন্তান হারিয়ে গেছে, আপনি খাওয়া দাওয়া সব বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকছেন, তাও করবেন না। আপনি আপনার দৈনন্দিন জীবনের সমস্ত আমল, সমস্ত কাজকর্ম যেমন ঠিক রাখবেন, সালাতুল হাজত পড়বেন, দোয়া করবেন, ঠিক তেমনি ভাবে সন্তানকে পাওয়ার জন্য যত ধরনের তদবির প্রয়োজন সেগুলো করবেন। তো সেটাই, আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজকর্মকে স্বাভাবিক রাখবেন, আর তারপর পাশাপাশি অন্যান্য দোয়া করা, সালাতুল হাজত পড়া এবং রুকিয়া করতে থাকবেন। আপনি 1 ঘন্টা রুকিয়া শুনছেন, আপনি যদি 7 ঘন্টা রুকিয়া শুনেন, নিয়মিত 7 ঘন্টা আপনি রুকিয়া শুনছেন, সুস্থ থাকলেও তো আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি কয়েক ঘন্টা বসে থাকতে পারবেন? যে অনেক সময় দেখা যায় যে লং টাইম ধরে রুকিয়া করা হচ্ছে, 7 ঘন্টা, 8 ঘন্টা। তো একটা মানুষ 7 ঘন্টা সে কি করে বসে থাকে? তাকে 7 ঘন্টা সে
কানের কাছে একটা মানুষ পড়বে, সে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করা উচিত। এবার আমরা রোগীর পূর্বে আরো কিছু বিষয় উল্লেখ করতে চাই। রাকি ও রোগীর প্রতি সাধারণ কিছু নির্দেশিকা, যেমন রোগী নারী হলে মহিলা রাকি দ্বারা রোকিয়া করতে হবে। রাকি যদি পুরুষ হয় অবশ্যই শারীরিক হিজাবের বিধান যথাযথভাবে মানতে হবে। রোকিয়ার সময় রাকি পুরুষ হলে রোগীর সাথে অবশ্যই এক বা একাধিক মাহরাম থাকতে হবে। মাহরাম আগে অবশ্যই শরীর প্রোটেক্ট করবেন, সূরা ফালাক নাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। তারপরে যে দোয়াগুলো আছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়ে অনেক সময় দেখা যায় যে একজন জিন আরেকজনকে আক্রান্ত করতে পারে, আশেপাশে মানুষ এফেক্টেড হয়। এজন্য বিশেষত জিনের সমস্যা থাকলে শিশুদেরকে সেখান থেকে নিরাপদ দূরত্বে রাখবেন। শরিয়ার বিধানসমূহ যথাসাধ্য মেনে চলতে হবে, অন্যথায় রুকিয়া দ্বারা উপকৃত হওয়া দুরূহ ব্যাপার। শরিয়ার বিধানসমূহ যথাসাধ্য মেনে চলতে হবে, অন্যথায় রুকিয়া দ্বারা উপকৃত হওয়া দুরূহ ব্যাপার। রাকি ও রোগী উভয়ের জন্য উত্তম হলো অজুর সাথে কিবলামুখী হয়ে বসা। রুকিয়া কোরআন দেখে পড়ার চেয়ে মুখস্থ করা উত্তম, এটা রুকিয়ার জন্য অধিক ফলপ্রসূ। রাকি যথাসম্ভব অর্থের দিকে লক্ষ্য রেখে পাঠ করবেন, এতে করে কোন আয়াত পড়ছেন সে আয়াতের ইফেক্ট আপনার অন্তরে, সে আয়াত আপনার তাওয়াক্কুল বাড়ছে সে আয়াতের প্রতি। উদাহরণস্বরূপ মাঝে তুমি ইস্তেহার, তোমার যা কিছু আছে সবকিছু জাদু, ইন্নাল্লাহ সাইয়ুবতিলুন, সন্দেহে আল্লাহ তা ধ্বংস করবেন। যখন আপনি আয়াতটি পড়বেন এবং অর্থের দিকে লক্ষ্য করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সামনে যতটুকু তুচ্ছ মনে হবে, এই যে আপনার তাওয়াক্কুল বৃদ্ধি পাচ্ছে, এটার দ্বারা প্রভাব বেশি হয়। এই জন্য অর্থের প্রতি লক্ষ্য করে পড়বেন। এই জন্য অবশ্যই রাকিকে কিছু কোয়ালিফাইড হওয়া উচিত, যারা প্রফেশনাল রাকি হবেন কিছু কোয়ালিফাইড হওয়া উচিত। শুধু কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারলে না রোগী রাকি হয়ে গেলেন, বিষয়টা এরকম না। আপনাকে কাউন্সিলিং জানতে হবে, আপনাকে রুকিয়ার অর্থগুলো বুঝতে হবে, আয়াতগুলোর অর্থ বুঝতে হবে, কোন রোগীর ক্ষেত্রে কোন আয়াত বেশি বেশি প্রভাবিত করছে এবং সে আয়াতের অর্থটা আসলে কি, তার প্রবলেম নির্ণয় করার চেষ্টা করা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। রুকিয়া ফলপ্রসূ হওয়ার জন্য ইয়াকিন গুরুত্বপূর্ণ। ইচ্ছা করলে রুকিয়ার মাঝে মাঝে এবং শেষে পানি ও তেলে ফু দিতে পারেন, পাশে পানি রাখবেন। পানি স্প্রে জিনের রোগীদের ক্ষেত্রে অনেক ফলপ্রসূ। পানি স্প্রে, যখন পানি রাখবেন সে পানিতে ফু দিবেন, সে পানিতে স্প্রে করতে পারেন, তারপর সে রোগী সে পানি পান করতে পারে, সংরক্ষণ করে রাখতে পারে, সে পানিতে গোসল করতে পারে। জিন ও জাদুর রোগীর ক্ষেত্রে পড়া পানি ও পড়া তেল বিশেষ প্রভাব সৃষ্টি করে। রুকিয়ার সময় মাঝে মধ্যে রোগীকে পড়া পানি স্প্রে করা যেতে পারে এবং রোগীর ব্যথার স্থানে তেল মালিশ করা যেতে পারে, এতে করে রোগীর শরীরে অবস্থান করা দুর্বিষহ হয়ে ওঠে জিনের জন্য। আর রোগী যদি গায়ে মাহরাম না হয় তবে রাকি রোগীর মাথায় কিংবা ব্যথার স্থানে হাত থেকে পড়বে। দেখুন আমি কিন্তু বলেছি গায়ে মাহরাম না হলে, যদি গায়ে মাহরাম হয় অর্থাৎ যদি পর্দা করা ফরজ হয় রোগীর সাথে, তাহলে শরীরে স্পর্শ করবে না। তো আমার স্পষ্ট মনে আছে যে আমরা আমাদের বড়দের থেকে যেভাবে শুনেছি, যেভাবে শিখেছি, যদি একান্ত প্রয়োজন হয় যে কোনোভাবে জিন যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি লিখেছিলাম রবের আশ্রয় বইয়ে, রবের আশ্রয় লিখেছিলাম যে হাতে গ্লাভস পরে রোগী রোগীর মাথায় রাকি হাত দিয়ে ই করতে পারে, রুকিয়া করতে পারে, রোগীর মাথায় হাত দিয়ে এবং গ্লাভস পরে রুকিয়া করতে পারে যদি একান্ত প্রয়োজন হয়। তো আগে যখন কিছুদিন রুকিয়া করেছি বিশেষ কিছু প্রয়োজনে একটা সেন্টারে, তো এরকম একজন রোগী যাচ্ছে না, তো মাথায় হাত রেখে, তার স্বামী ছিলেন, আমি রুকিয়া করলাম, বড়দের থেকে শিখেছি। তো এইটা শেখার একজন ইন্টার্ন রাকি, সে এটা দেখলো, দেখার পর পরবর্তীতে সে একজন বাচ্চা রোগী এসেছে, তার সমস্যা আছে কি নাই সে জানে না, সে তার মাথায় হাত দিয়ে সে রুকিয়া করা শুরু করলো। তো বিষয়টা আমার কাছে আসলো এবং সে বলছে যে আপনি তো পড়েছেন। দেখলাম যে আসলে আমাদের কোনো কাজ যেটা একান্ত প্রয়োজনীয় সেটা অন্যের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেন আমি সে মত থেকে সম্পূর্ণরূপে ফিরে এসেছি, যত প্রয়োজন হোক আপনি কোনো রাকি যেন কোনো রোগীর গায়ে হাত না দেয়, এটা ফিতনার দরজা খুলে দেয়। তো এবং সেটাই হয়েছে যে আমাদের কাছ থেকে যারা রোগী শিখেছে, আমরা কখনো হাত দিয়েছি, তাই এটাকে বৈধতার একটা স্রোত বানিয়ে নিয়েছে, নিজেদের প্রবৃত্তি প্রমাণ একটা মাধ্যম বানিয়ে নিয়েছে। সেদিন একজন বোন আসলেন, তার কিছু প্রবলেমের কথা বললেন এবং সে সমস্ত প্রবলেম শুনে এটাতে জিনের সমস্যা, জাদুর সমস্যা, এমন কিছু আমার মনে হলো না, তাকে মানসিক সমস্যাগ্রস্ত মনে হলো আমার কাছে। তো সে গিয়েছে লুকিয়ে করার জন্য, তার সমস্যার কথা বলেছে। তো সমস্যা শুনেই নিশ্চিত জিন আছে কিনা এতটুকু পর্যন্ত সে জানলো না, সে রুকিয়ার সময় তার মাথায় হাত দিয়ে সে রুকিয়া শুরু করলো এবং পরবর্তীতে সেই বোনটা সেই ভাইয়ের কাছে আর কোনোদিন যায়নি। এমন রাকির কথাও আমাদের কাছে এসেছে, হাজবেন্ড ডাক্তারকে নিয়ে রাকির কাছে গিয়েছে, তাদের বাসায় বলেছে যে অবস্থান করতে হবে, নিয়মিত রুকিয়া করতে হবে, দিনের মধ্যে কয়েক ঘন্টা রুকিয়া করতে হবে,
এবং তাকে সেভাবে কনভিন্স করেছে যে আপনার রোগীর যেমন সমস্যাগ্রস্ত জায়গায় হাত দিয়ে চিকিৎসা করতে পারেন, ঠিক একইভাবে রোগীর ক্ষেত্রে যেখানে সমস্যা হয় সেখানে রোগী পাওয়া যেতে পারে। তো সেই বোনের প্রাইভেট পার্ট, শরীরের যে পার্ট আছে সেই জায়গায় সে বলছে সেখানে প্রবলেম, এবং সে হাত দিয়ে এবং কোনো ধরনের গ্লাভস সে রুকিয়া করছে। তো এই পর্যায়ে পৌঁছে গেছে। সো এখানে আমাদেরকে সতর্ক হতে হবে। এই জন্য আমি বলছি যে কোনোভাবেই গায়রে মাহরাম হলে শরীরে স্পর্শ করা যাবে না। রাকি রুকিয়া করার সময় অবশ্যই রোগীর চিকিৎসা সারণীয় রাখবেন। আল্লাহ যেন এই কোরআনের ওসিলায় রোগীকে হেদায়েতের পথে অবিচল রাখেন, এবং যদি জিনের আসর হয় তাহলে সেই জিনকেও যেন আল্লাহ হেদায়েত দান করেন। রুকিয়ার সময় সম্বোধনের শব্দগুলো লক্ষ্য রাখবেন। যেমন কেউ যখন নিজের জন্য রুকিয়া করবেন তখন বিসমিল্লাহ আরকি নাফসি বলবেন, মানে আমি আমার নিজেকে রুকিয়া করছি। যখন আরেকজনকে রুকিয়া করবে তখন পুরুষ হলে আরকিকা বলবে, আমি তোমাকে রুকিয়া করছি। মহিলা হলে আরকি কি বলবে, অর্থাৎ প্রোনাউনের ব্যবহার যেটা একটা যে বা দমিরের ব্যবহার, বিষয়টা লক্ষণীয় বিষয় যে আমি কোন শব্দগুলো প্রয়োগ করছি। এই জন্য জরুরি আরবি ভাষা শিক্ষা করা। আবারও সেই প্রসঙ্গ চলে আসছে, অবশ্যই রাকিকে কিছু কোয়ালিফাইড, কিছু কোয়ালিটি অর্জন করতে হবে, যেটা এখন অত্যন্ত অনেক ক্ষেত্রে দেখা যায় কোরআন শুদ্ধ করে পড়তে পারছে, দু একজনকে রুকিয়া করতে দেখেছে, এখন সে নিজেই রাকি হয়ে যাচ্ছে। এগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর এই শিক্ষার এই জায়গাটাতে না পৌঁছার কারণে বা সেই কোয়ালিটি গুলো অর্জন না করার কারণে রুকিয়া সেক্টরে কাদা ছোড়াছুড়ি, তারপরে দলাদলি, অমুক তমুক বহু কিছু ঘটে যাচ্ছে। অমুক অমুকের বিরুদ্ধে বলছে, অমুক 7-8টা জিনের সাথে মেরে ফেলছে, পোস্ট করছে, হাসি তামাশা হচ্ছে জিনকে নিয়ে, যেন একটা রুকিয়া করতে পারা আর জিনের আসর দূর করতে পারা একটা রোমাঞ্চকর কোনো কিছু। বিষয়টা এই ধরনের একটা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, রুকিয়ার সময় সম্বোধনের বলা হলো রুকিয়া ধৈর্যের সাথে নিয়মিত করতে হবে। কখনো 1 সপ্তাহ করা লাগতে পারে, কখনো 1 মাস, আবার কখনো কম কিংবা বেশি। যদি বিশেষ করে জিনের আসর হয়ে থাকে, জিনের আসর রোগী হয়ে থাকে, আমরা বলি যে অনেকটা ডায়াবেটিস রোগীর মতো, যে কোনো সময় জিন নতুন করে আবার হানা দিতে পারে, 2 বছর না 3 বছর না আবারও আসতে পারে। হ্যাঁ, তো এটা এক ধরনের অ্যাডিকশন। তো এই জন্য একজন একজন যেমন কি বলে এটাকে, ডায়াবেটিস রোগীকে নিয়মিত চেক আপের উপর থাকতে, ওষুধ খেতে হয়, ঠিক একইভাবে জিনের আসরগ্রস্ত হলে বা যাদের সমস্যা হলে এই বিষয়গুলো আমাদেরও লক্ষ্য রাখা। রাকি ও রোগের সময় রাকি ও রোগের সময় সুযোগ অনুযায়ী 3 ভাবে রুকিয়া করা যেতে পারে: সংক্ষিপ্ত রুকিয়া, বিশুদ্ধ রুকিয়া, কিংবা রোগের অবস্থা অনুযায়ী বিশেষ বিশেষ আয়াতের ও দোয়া রুকিয়া। অর্থাৎ আমরা ইনশাআল্লাহ সামনে রুকিয়ার বিষয়গুলোতে দেখবো যে একদম সংক্ষেপে রুকিয়া করা যেতে পারে বিশেষ বিশেষ আয়াতগুলো পড়ে। আবার মোটামুটি পর্যায়ের রুকিয়া, আবার অনেক সময় যদি জিনের সমস্যা হয়ে থাকে তাহলে হার্কের আয়াতগুলো বাড়ানো যেতে পারে। কোর যে হার্কের আয়াতগুলো আছে সেগুলো আরো যে আয়াতগুলো আছে বাড়ানো যেতে পারে। জাহান্নামের আযাব সংক্রান্ত আযাব তো মানে অনেক, তো বেশি বেশি করে পাওয়া যেতে পারে সেলের সমস্যা হলে। তারপরে আল্লাহর বরাদ্দের আয়াতগুলো বেশি বেশি পাওয়া যেতে পারে। সুতরাং এটা নির্ভর করছে যে আপনার সময় সুযোগ অনুযায়ী রুকিয়া 30 মিনিটেও হতে পারে, রুকিয়া 1 ঘন্টাতেও হতে পারে, আবার রুকিয়াকে কন্টিনিউ করে 2 ঘন্টা 1 ঘন্টা হতে পারে। সো অবশ্যই কখন আপনি কোন আয়াত বৃদ্ধি করবেন সকলের পক্ষে সেটা জানা সম্ভব নয়। সুতরাং কমন রুকিয়া আমরা পড়ার সাজেস্ট করি, যেন বিরক্ত না হয় কোনো রোগী কোরআনের আয়াত তেলাওয়াত করতে গিয়ে। বাকি যারা রাকি হবেন অবশ্যই তাকে এক্সপার্ট হতে হবে, তাকে আয়াতের নেচার অনুযায়ী বুঝতে হবে যে এই রোগীর কোন আয়াতের প্রভাব হচ্ছে এবং প্রয়োজনে কোন কোন আয়াত তাকে বাড়াতে হবে। জাহান্নামের আযাব সংক্রান্ত আয়াত আছে, উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন ধরুন আপনি ওইগুলো পড়লে 45 মিনিট লেগে যাবে, শুধু জাহান্নামের আযাব সংক্রান্ত আয়াতগুলো। এখন আপনি কোন কোন আয়াতগুলো বাড়াবেন, সমস্ত আয়াতই বাড়াবেন না কোন কোন আয়াতগুলো বাড়াবেন, জাহান্নামের আযাবের কোন দিকে আপনি বেশি পড়বেন। এক কথায় রাকিকে এই সমস্ত বিষয়গুলো বুঝতে হবে, সেই আয়াতগুলোর অর্থ জানতে হবে। অর্থ না জানলে সেটা সম্ভব নয় যে আপনি কোন আয়াতটা বাড়াবেন, কোন আয়াতটা আপনি এখন স্কিপ করে যাবেন। তারপরে রুকিয়া নিচু আওয়াজে এবং উচ্চ আওয়াজে দুভাবে পড়া যেতে পারে, তবে উত্তম হলো মধ্যম সুরে পড়া, তেমন উঁচু নিচু আওয়াজে না পড়া। অর্থাৎ একটা মধ্যম সুরে পড়া। অনেকে দেখা যায় যে রুকিয়া পড়তে গিয়ে গলা ফাটিয়ে ফেলে, গলা বসিয়ে ফেলে, এটা না। হ্যাঁ, রুকিয়াকে মধ্যম সুরে রাকি। লক্ষ্য করবেন কোন কোন আয়াত পাঠের দ্বারা রোগী বেশি প্রভাবিত হচ্ছে, সে সমস্ত আয়াত বারবার পড়বেন। রোগী বমি করতে পারে, বিন পাশেই রাখবেন। তো এবার আমরা আমরা বললাম যে অবশ্যই রাখি কিছু কোয়ালিটি অর্জন করতে হবে। সুতরাং আপনি দেখবেন যে আপনার কাছে রুকিয়া করতে যাচ্ছেন সে এই সমস্ত বিষয় লক্ষ্য করছে কিনা, সে তার ফেসবুক পেজে কারো কনফিডেন্সিয়ালিটি ভঙ্গ করছে কিনা, তার কথাগুলোর মধ্যে তার প্রফেশনালিটি আছে কিনা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বা তার শিক্ষাবদ্ধ শুধু শুদ্ধ করে কোরআন মাজিদ পড়তে পারা, সুর করে পড়তে পারা, এর দ্বারা কিন্তু রুকিয়া যথেষ্ট না। সুতরাং যিনি যাবেন রুকিয়া করবেন তাকেও লক্ষ্য করতে হবে, যিনি রাকি হতে চাচ্ছেন তাকেও এই গুণগুলো অর্জনের চেষ্টা করতে হবে।
এই গুণগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে। আমরা সংক্ষেপে বলছি, রাকিকে অবশ্যই কোরআন সুন্নাহর অনুসারী হতে হবে। রাকিকে রুকিয়া বিষয়ে কোরআন সুন্নাহ সুস্পষ্ট এলেম রাখতে হবে। রাকির কাউন্সেলিং করার সক্ষমতা থাকতে হবে। কারণ আমরা বলেছি যে মানসিক সমস্যার সাথে মানুষের মেন্টালি একটা সম্পর্ক রয়েছে। তো জিনের আশ্রয় রোগী, জাদুর আক্রান্ত রোগী, এরা কনফিডেন্স হারিয়ে ফেলে, আর সমাজের সাথে এরা কোপ করতে পারে না, এদের সোশ্যাল বিহেভিয়ার অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে থাকে। সুতরাং রাকিকে কাউন্সেলিং করার সক্ষমতা থাকতে হবে, কাউন্সেলিং নিয়ে পড়াশোনা করা, কাউন্সেলিং এর ধারণা নেওয়া, কাউন্সেলিং করার পদ্ধতিগুলো জানা, কিভাবে কাউন্সেলিং করা যেতে পারে এই বিষয়গুলো অর্জন করা। আর নিঃসন্দেহে কাউন্সেলিং এর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা হলো কোরআন মাজিদ। কারণ কাউন্সেলিং কি? সমস্যায় সমাধানের পথ বাতলে দেওয়া। আর এটা কোরআন মাজিদ থেকে বেশি কোন কিতাব পারে? সুতরাং রাকিকে অবশ্যই কোরআন মাজিদ সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। কাউন্সেলিং করার সক্ষমতার মধ্যে এটাও নিহিত রয়েছে, রাকিকে কোরআন মাজিদের জ্ঞান সম্পর্কে গভীর নলেজ রাখতে হবে। আর রোগীর সাথে পেশাগত সম্পর্ক রক্ষা করা, যে আপনি যে রোগীর সাথে কথা বলছেন সেটা যেন হাসি ঠাট্টার পর্যায়ে পৌঁছতে না যায়। অবশ্যই সম্পর্কটা পেশাগত হওয়া উচিত। পেশাগত সম্পর্ক বলতে আমরা বোঝাচ্ছি যে সে যেন আপনাকে ফ্রি সব বলতে পারে। আপনি তার সঙ্গে রাগ ব্যবহার যেমন করবেন না, তাকে পাত্তা দিবেন না এমনও হবে না, আবার একদম মিশে যাচ্ছেন, যেখান থেকে পরবর্তীতে একটা ভিন্ন ধরনের একটা বোন রুটে করতে এসেছে, সে তার প্রয়োজনের কথা বলতে পারে, সমস্যার কথা বলছে, সেই সমস্যা সেই সুযোগকে আপনি কাজে লাগিয়ে সেটা পেশাগত সম্পর্কের বাইরে চলে যাওয়া, এটা কখনোই কাম্য নয়। গোপনীয়তা, কনফিডেন্সিয়ালিটি রক্ষা করা, দেখা যাচ্ছে যে অনেকেই এই বিষয়টা লক্ষ্য করছে না, বা অমুক এসেছিল, জিন আক্রান্ত হয়েছিল, আপনি তার নাম উল্লেখ করছেন না, কিন্তু কি হচ্ছে, সে তো আপনার এই পোস্টটা পড়ছে, সে তখন ব্যথিত হচ্ছে যে সে আমার সম্পর্কে এরকম লিখলো, সে বললো, কেন বললো? আপনি নাম বলছেন না, কিন্তু কিছু মানুষ তো জানছে, কিছু মানুষ তো বুঝতে পারছে। অনেকে তো নামও বলে দেয়, আশপাশের মানুষদেরকে বলতে থাকে, ফেসবুকে পোস্ট না করলেও বলতে থাকে। তো এই বিষয়টা লক্ষ্য করা উচিত। ইকুইটি, কোয়ালিটি এন্ড সোশ্যাল জাস্টিসের প্রতি লক্ষ্য রাখা, যে একজন টাকা দিতে পারছে না, তাকেও আপনি রুকিয়া করুন, কারণ এই কোরআন মাজিদ আপনার নয়, সেই কোরআন মাজিদ আমার নয়। আমি যে কোরআন মাজিদে রুকিয়া করছি এটা আমার নয়। সুতরাং সকলকেই এখানে সুযোগভাবে সমভাবে সুযোগ দেওয়া উচিত। রিলায়েবিলিটি বা নির্ভরশীলতা, একজন রোগী যখন বিশ্বাস করবে যে না, আপনি তার কথাগুলোকে গোপন রাখবেন, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তখন সে আপনার প্রতি আস্থা রাখবে। আর চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা জরুরি। সেলফ ডিটারমিনেশন বা রোগীকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া। দেখা যাচ্ছে যে যেটা অনেক ক্ষেত্রে কবিরাজরা করে থাকে, মানে কি বলে ওটাকে, মরিচ পোড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, রোগী রুকিয়া করতে না চাইলেও, যে না এটা যে ওর জিন করছে, জিন সে চাচ্ছে না, বলা হচ্ছে যে সে চাচ্ছে কিন্তু জিন চাচ্ছে না, তো এটা জিনকে কষ্ট দিতে হবে। বিষয়টা এরকম না। রোগী যদি আপনার কাছে রুকিয়া করতে না চায়, আপনি তাকে রুকিয়া করবেন না, তাকে অবশ্যই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। দেখা যাচ্ছে অনেকে সুর দ্বারা খোঁচায়, কলম দ্বারা খোঁচায়, এই কাজগুলো করা যাবে না। ডিগ্নিটি বা সম্মান প্রদর্শন অবশ্যই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা শারীরিক যে রোগী, শারীরিক সমস্যায় আক্রান্ত, তাকে তো ঠিকই তাকে রোগী হিসাবে বিহেভ করছি, কিন্তু যখন কেউ পাগল বা কেউ মেন্টালি ডিসেবল কেউ আমাদের সাথে আসে, তখন তার সাথে বিভিন্ন দুর্ব্যবহার করি, হ্যাঁ, জিন ভেবে তাকে তুই তুই করে কথা বলা শুরু করি। না, এই কাজগুলো করা যাবে না। সে জিনে আক্রান্ত হতে পারে, কিন্তু আমি কিন্তু তাকে উদ্দেশ্য করে কথা বলছি, তুই সম্বোধন করা, এটা করা, ওইটা করা, প্রহার করা, এই কাজগুলো করা যাবে না। অবশ্যই রোগীর একটা সম্মান আছে, যদিও তিনি এই মুহূর্তে বেহুশ, সেন্সলেস, অথবা তিনি জাদুর কারণে বা জিনের কারণে তার মেন্টালি সে ডিসেবল হয়ে গেছে, তার অনুভূতি শক্তি লোপ পেয়েছে, তার আচরণের মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে, কিন্তু তাকে অবশ্যই সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিতে হবে। তো এতটুকুই। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।